ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ সদস্যকে হত্যার ঘটনায় পলাতক বাংলাদেশি শাহাদত হোসেনকে ঘিরে তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। ইতালীয় গণমাধ্যমের দাবি, তিনি শুধু এই মামলার প্রধান সন্দেহভাজনই নন, রোমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আর এই তথ্যের ভিত্তিতে তার রাজনৈতিক যোগাযোগ ও সম্ভাব্য সহযোগিতার বিষয়েও তদন্ত চালাচ্ছে ইতালির পুলিশ। তবে হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততার তথ্য এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, শাহাদত হোসেন নিজেকে বিএনপির রোম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় সভা সমাবেশ, রাজনৈতিক কর্মসূচি এবং নেতাকর্মীদের সঙ্গে তোলা বিভিন্ন ছবিও রয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত একটি সদস্য তালিকাও তার নাম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ ছিল বলে দাবি করা হয়েছে। এই প্রেক্ষাপটে ইতালীয় পুলিশ তার রাজনৈতিক যোগাযোগ, পরিচিত ঘনিষ্ঠজন এবং সম্ভাব্য সহযোগিতার বিষয়েও তদন্ত চালাচ্ছে। তদন্তকারীদের ধারণা, পলাতক অবস্থায় তিনি পরিচিত কারো সহায়তায় পেয়ে থাকতে পারেন। তবে পুলিশ এখনও বলেনি যে তার রাজনৈতিক পরিচয় বা কোনো রাজনৈতিক সংগঠন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এদিকে অভিযুক্ত শাহাদত হোসেনের একটি পুরনো ফেসবুক পোস্টেও তদন্তের অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। তবে ওই পোস্টের সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি সম্পর্ক রয়েছে এমন কোনো তথ্য এখনও নিশ্চিত করেনি তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, রোমের এই হত্যাকাণ্ডের তদন্ত এখনও চলমান। শাহাদত হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে এখনও প্রমাণিত হয়নি এবং ইতালীয় কর্তৃপক্ষ কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততার দাবি করেনি। হত্যাকাণ্ডের কয়েকদিন আগে শাহাদত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, কেউ একা মারা যায় না, সবসময় তার সঙ্গে আরেকজনও মারা যায়। মৃত্যু এলে নিজের প্রিয়জনদের সঙ্গে নিয়ে যাওয়া উচিত, যাতে কাউকে প্রিয়জন হারানোর কষ্ট নিয়ে বেঁচে থাকতে না হয়। তদন্তকারীরা পোস্টটিকেও গুরুত্ব দিয়ে দেখছেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় সময় শনিবার রাত ৯টার কিছু পরে শাহাদত একটি ধারালো মেশেটি নিয়ে ওই পরিবারের বাসায় প্রবেশ করেন। প্রথমে তিনি আরজু বেগম ও তাদের ৮ বছর বয়সী মেয়ে আরওয়াকে কুপিয়ে হত্যা করেন। পরে আরজু বেগমের স্বামী কামাল উদ্দিনকেও হত্যা করেন।